একটি ছোট্ট বাচ্চা যার জীবনের শত্রু বড় বড় সব লোক, সেই বাচ্চাটি আবার বাঁচালো হাজারো বাচ্চার জীবন। এমন এক দুনিয়া যেখানে প্রত্যেকটি মানুষের একটি করে জানোয়ার রয়েছে তাদের বাহন, যাতে থাকে এই মানুষগুলির আত্মা। যেখানে ডাইনিরা করে মানুষকে সাহায্য, সাথে রয়েছে ভাল্লুকদের একটা আস্ত রাজ্য। আজকের ঠিক এমনই একটা দুনিয়া থেকে ঘুরে আসবো। তো গল্পটি একটি অন্য দুনিয়ার, যেখানে থাকা প্রত্যেকটি মানুষের কাছে তাদের নিজেদের আলাদা আলাদা একটা জানোয়ার থাকে। কারণ এখানে থাকা কোনো মানুষের আত্মা তাদের শরীরে থাকে না, থাকে এই জানোয়ারদের শরীরের ভিতর। নিজের জানোয়ারদেরকে সব সময় তারা নিজের কাছেই রাখে, তা না হলে তারা মারা যাবে। সাথে এই দুনিয়াতে ডাইনিও থাকে, যাদের আত্মা থাকে তাদের পাখিদের মধ্যে। এদের পাখিরা এদের থেকে দূরে থাকতে পারে, তবে এদের খেয়াল রাখতে হয় যে এদের পাখি যেন যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকে, কারণ পাখি মারা গেলে তাদেরও মৃত্যু হবে। এখানে একটি খুব পাওয়ারফুল চার্চ আছে, যেখানকার ফাদার সবাইকে তার নিজের অর্ডার মানতে বাধ্য করে। সব সময় তবে এরকমটা ছিল না। এ চার্চের আগের ফাদার ছিলেন খুবই ভালো মানুষ। তিনি দুনিয়ার ভালো করার জন্য এমন এক কম্পাস বানিয়েছিল, যার সাহায্যে যে কোনো ব্যক্তি নিজের ফিউচার ও পাস্ট দেখতে পেত। কিন্তু যখনই এই নতুন ফাদার এসেছে, তিনি সব কম্পাস নষ্ট করে দেয় আর সবাইকে তার নিজের মতো করে চালনা করে, আর সে সমস্ত খারাপ কাজ করে। তবে এখনো একটি কম্পাস ভালো রয়েছে, তবে সেটি যে কোথায় আছে সেই ব্যাপারে কেউ জানতো না। এখন গল্প দেখানো হয় লায়রা নামের একটি বাচ্চা মেয়েকে দেখিয়ে, যাকে মানুষ করেন তার এক আঙ্কেল, যিনি ছিলেন একজন স্কলার আর এক্সপ্লোরারও। লায়রার আঙ্কেল লায়রাকে স্কুলে ভর্তি করিয়ে নিজে বেরিয়ে পড়েন এক অমূল্য জিনিসের খোঁজে। এদিকে স্কুলে অন্যান্য বাচ্চারা লায়রাকে খুব বিরক্ত করে, তবে লায়রাও খুব সাহসী মেয়ে, সে সাহসের সাথে সবাইয়ের মোকাবিলা করে। একদিন লায়রা যখন সেই রুমে ছিল যেখানে সবাই খাওয়া দাওয়া করে, তখন বাইরে থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেয়ে সে কবারের মধ্যে লুকিয়ে পড়ে। এখন এখানে স্কুলের প্রিন্সিপাল আর ফাদারের একজন লোক আসে, আর তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে লায়রার আঙ্কেল ওই সমস্ত কাজগুলি করছেন যেগুলি করতে তাকে বারণ করা হয়েছিল। তাই তার ড্রিঙ্কে মিশিয়ে দেওয়া হবে বিষ, যাতে সে সেই ড্রিঙ্ক খেয়ে মারা যায়। এইসব কথা লায়রাও শুনে নেয়। কিছুক্ষণ পর যখন আঙ্কেল সেই রুমে আসে আর সেই বিষ মেশানো ড্রিঙ্কটি খেতে যায়, ঠিক এমন সময় লায়রা দৌড়ে বেরিয়ে এসে আঙ্কেলের হাত থেকে গ্লাসটি ফেলে দেয়। এতে আঙ্কেল বেঁচে তো যায়, কিন্তু তারা এটা জানে না যে এই কাজটি কার। কিছুক্ষণ পর আঙ্কেল চার্চের মেম্বারদের কাছে যায় এবং তাদেরকে বলে, আমি একটি ডাস্টের খোঁজে আছি, যার কানেকশন গোল্ডেন কম্পাসের সাথে রয়েছে, আর যেটি এই দুনিয়া থেকে একদমই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু লায়রার আঙ্কেল জানে যে এখনো একটি কম্পাস ভালো রয়েছে। আসলে ওই গোল্ডেন কম্পাস বানানোতে লায়রার আঙ্কেলও সাহায্য করেছিল। যাই হোক, আঙ্কেল তাদেরকে বলে, আমি অন্য দুনিয়াতে যেতে চাই, আর আমি জানি সেই দুনিয়া আমাদের দুনিয়ার সাথে কানেক্টেড, আর এর জন্য আমার টাকার প্রয়োজন, আপনারা তা আমাকে দিন। কিন্তু তারা টাকা দিতে রাজি হয় না, কারণ চার্চের ফাদার চায় না কোনো রকম কম্পাস তারা পাক বা আবার বানানো হয়। তারপর লায়রার আঙ্কেল লায়রাকে বলে, আমি ওই অন্য দুনিয়াতে যাচ্ছি। শুনে লায়রা বলে, আমিও তোমার সাথে যেতে চাই, কিন্তু তার আঙ্কেল তাকে মানা করে দেয় আর সে স্কুলেই থেকে যায়। এখন যখন সব বাচ্চারা লাঞ্চ করছিল, ঠিক এমন সময় এখানে এক মহিলা আসে। সে লায়রার সাথে মেলে আর তাকে বলে, আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব আমার সাথে করে, সাথে ওই অন্য দুনিয়াতেও নিয়ে যাব যেখানে তোমার আঙ্কেল গেছে। শুনে লায়রা প্রচন্ড খুশি হয় আর সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে সে জানতো না তার এই যাওয়া তার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই এই শহরের সমস্ত অনাথ বাচ্চারা এক এক করে গায়েব হতে শুরু করেছে, সাথে লায়রার বন্ধুও। এদিকে যখন লায়রার যাওয়ার সময় হয়ে যায়, তখন তার রুমে প্রিন্সিপাল আসেন। তিনি লায়রাকে গোল্ডেন কালারের একটি গোল একটা জিনিস দিয়ে বলে, এটিকে তুমি সামলে রাখবে, আর এটা যে তোমার কাছে আছে সেই ব্যাপারে ভ্রুনাক করেও যেন কেউ টের না পায়। এটি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেবে, সাথে তোমাকে রক্ষাও করবে। এরপর লায়রা ওই মহিলার সাথে বেরিয়ে পড়ে। তারা পৌঁছে যায় লন্ডনে। এখানে লায়রা কিছুদিন খুব এনজয় করে, কিন্তু ওই লেডি যে লায়রাকে অন্য দুনিয়াতে নিয়ে যাবার কথা বলে নিয়ে এসেছে, সে তাকে সেখানে নিয়ে যায় না, যার কারণে লায়রা একটু অস্থির হয়ে পড়ে।
একদিন লায়রা প্রিন্সিপালের দেওয়া সেই জিনিসটা খুলে দেখছিল। সেটিকে খুলতেই দেখা যায় সেটি একটি কম্পাসের মতো, আর তার ভিতরের কাঁটাটি নিজে নিজেই নড়ছিল। আর এই কম্পাসে অনেক রকমের সিম্বল ছিল, আর কাঁটাটি গিয়ে বারবার এক ইনফ্যান্ট, এক লেডি আর একটা লাইটিং বোর্ডে দাঁড়িয়ে পড়ছিল। এই ব্যাপারে লায়রা কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর লায়রা সেই মহিলার কাছে যায়। এখন এই মহিলার ব্যবহার সম্পূর্ণ বদলে গেছে। সে আর আগের মতো নেই। এখন লায়রা এই মহিলাকে তার আঙ্কেলের মুখে শোনা সেই ডাস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। শুনে মহিলা প্রচন্ড রেগে যায়, আর সে তার নিজের পেটকে লায়রার পেটের উপর অ্যাটাক করিয়ে দেয়। সাথে সে লায়রাকে প্রচন্ড ব্যথা দেয় আর বলে ডাস্টের ব্যাপারে আর কখনো কথা বলবে না, কোনো দিন নিজের মুখে ডাস্ট শব্দটি নিয়ে আসবে না। এখন লায়রা বুঝে যায় যে এই মহিলা তাকে নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্যই এখানে নিয়ে এসেছে। তাই সে চুপি চুপি সেই মহিলার গুপ্ত রুমে ঢুকে পড়ে। সেখানে লায়রা জানতে পারে শহর থেকে যত বাচ্চা গায়েব হচ্ছে এই সব কিছুর পিছনে হাত রয়েছে এই মহিলা। সে ওই গ্রুপের সাথে মিলে রয়েছে। এখন যখন লায়রা ওই রুম থেকে বের হচ্ছিল, ওই বদমাইশ মহিলা তাকে দেখে নেয় আর তার পেট লায়রার কাছে থাকা সেই যন্ত্রটি নিয়ে নেয়। আর এখানে মহিলা জানতে পারে যে এটি অন্য আর কিচ্ছু নয়, এটি সেই গোল্ডেন কম্পাস যার খোঁজ সবাই করছে। এখন এই বদমাইশ মহিলার পেট সেই কম্পাসটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লায়রার পেট, যার মধ্যে কিনা লায়রার আত্মা আছে, সে ওই কম্পাসটি ছিনিয়ে নিয়ে জানলা দিয়ে উড়ে যায়। লায়রাও সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই বদমাইশ মহিলার লোকজন লায়রাকে ধরে ফেলে। তবে তারা লায়রাকে নিয়ে যাওয়ার আগেই সেখানে এক মহিলা চলে আসে আর সে লায়রাকে বাঁচিয়ে নেয়। আসলে এই মহিলা হলো লায়রার বন্ধু বিলির মা। বিলির মা বলে জিমন্যাস্টিং এর একটি জাহাজ ওই দিকে যাচ্ছে যেখানে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানে তোমার আঙ্কেলও আছেন। এখন লায়রা তাদের সাথে যেতে চায়। জাহাজে পৌঁছাতেই যেখানে সব লোকজন বসেছিল সেখানে লায়রা নিজের গোল্ডেন কম্পাসটি বের করে। তাদের মধ্যে একজন লোক বলে এই কম্পাসের ভাষা কেউ বুঝতে পারবে না, কিন্তু লায়রা বলে আমি পারবো। এখন সে কম্পাসের কাঁটার গতিবিধি দেখে জানতে পারে বাচ্চাদেরকে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে। তারপর রাতের বেলা যখন লায়রা একা ছিল তখন তার কাছে একটি ডাইনি আসে। সে লায়রাকে বলে বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়েছে কারণ তাদের উপর একটি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কারণ কিছু লোক জানতে চায় যে পেট ছাড়া তারা বাঁচতে পারে কিনা। তারপর এখানে লায়রার সাথে এক ভদ্রলোকের পরিচয় হয়। তিনি একজন অ্যাস্ট্রোনট। তিনি লায়রাকে এক বেয়ারের সাথে দেখা করায় যে কিনা মানুষের মতোই কথা বলতে পারত। দেখে লায়রা আশ্চর্য হয়ে যায়। বেয়ার বলে আমি শুধু বলতে পারি না, আমি এক সময় যোদ্ধা ছিলাম, কিন্তু এখন আমার কাছে আমার সেই যুদ্ধের পোশাকটি, আমার সেই কবচটি আর নেই, আর তাকে ছাড়া আমি একেবারেই অচল, যার কারণে আমি এখানে বদমাইশ লোকগুলির ফাই ফরমাস খাটছি। লায়রা বলে আমি এই কম্পাসের সাহায্যে বলে দিতে পারি তোমার ওই পোশাক কোথায় রাখা আছে। লায়রা কথা মতোই কাজ করে। বেয়ার সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার পোশাকটি রাখা ছিল। এখন সেটি পরে সে প্রচন্ড খুশি হয়, আর সাথে সে আবার এক যোদ্ধাতে পরিণত হয়ে যায়। বেয়ার লায়রাকে বলে তোমার এই এহসানের কথা আমি কোনোদিনই ভুলবো না, সুযোগ আসলে তা আমি আমার জীবন দিয়ে পূরণ করব। এখন এরা সবাই পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সব বাচ্চাদেরকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। এখন এরা জানতে পারে এই সব কিছু চার্জের ফাদার করাচ্ছে। অন্যদিকে লায়রার কম্পাস বারবার একটি বাচ্চার দিকে মিন করছে, তাই বেয়ারের পিঠে বসে লায়রা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে দেখা যায় খুবই শোচনীয় অবস্থাতে পড়ে রয়েছে লায়রার বন্ধু বিলি, কারণ এক এক্সপেরিমেন্টের সাহায্যে তাকে তার ডিমন মানে তার পেটের থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এখন এখান থেকে লায়রা বিলিকে উদ্ধার করে বেয়ারের পিঠে বসে চলে আসে তাদের আস্তানায়, যেখানে বিলির মাও উপস্থিত ছিল। সে বিলিকে পেয়ে খুব খুশি হয়। ঠিক এমন সময় এখানে অ্যাটাক হয় আর লায়রাকে তুলে নিয়ে যায় বিয়ারদের রাজ্যে। সে যে বেয়ারের কবচ পাইয়ে দিয়েছিল সেই বেয়ারও এক সময় এখানেই থাকতো, কিন্তু যখন তার কবচ হারিয়ে গেল তখন তাকে এখান দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এখন লায়রাকে বেয়ারদের রাজার কাছে নিয়ে যাওয়া হয়। এখানে লায়রা তাকে বলে আমি ওই বেয়ারের পেট, যে বেয়ারকে তোমরা এখান দিয়ে বের করে দিয়েছো। আসলে লায়রা জানতো যে বেয়ারদের কোনো ডিমন বা পেট হয় না। সাথে ও কিং বেয়ারকে বলে সে তোমার সম্বন্ধে অনেক কথা বলে। সে বলে তুমি নাকি বোকা, বুদ্ধিহীন, তোমার তার সাথে একা লড়াই করা উচিত। এখন কিং বেয়ার এর জন্য তৈরি হয়ে যায়। এবার এখানে পৌঁছায় লায়রার বন্ধু সেই বেয়ার, যার কবচ লায়রা পাইয়ে দিয়েছিল। আসলে এই ছিল এখানকার রাজা, কিন্তু তাকে এখানকার এই বদমাইশ রাজা তাড়িয়ে দিয়েছিল। এখানকার রাজা হওয়ার যোগ্যতা একমাত্র লায়রার বন্ধুরই আছে।
এখন এই দুই বেয়ারের মধ্যে যুদ্ধ লেগে যায়, তবে সে কিং বেয়ারকে খুব খারাপভাবে হারিয়ে দেয় আর সে এখানকার রাজা হয়ে যায়। তারপর সে লায়রাকে বলে এখন সেই সময় চলে এসেছে যখন আমাদেরকে ওই অন্য দুনিয়াতে যেতে হবে, যেখানে লায়রার আঙ্কেলও গেছে। তারপর তারা দুজনে সেই দুনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মাঝখানে আসে বরফের সরু পাতলা এক ব্রিজ। বেয়ার লায়রাকে বলে তুমি আগে যাও, পিছনে পিছনে আমি আসছি। লায়রা ধীরে ধীরে আগে বাড়ে, এদিকে পিছন থেকে ব্রিজ ভাঙতে শুরু হয়ে যায়। কোনো রকমে লায়রা ব্রিজের অন্য পিঠে পৌঁছে তো যায়, কিন্তু ব্রিজ মাঝখান থেকে সম্পূর্ণ ভেঙে যাওয়ার কারণে বেয়ার যেতে পারে না। তাই সে বলে আমি জিপসনের রাজার কাছে যাচ্ছি, যাতে আমরা সবাই তোমার সাহায্য করতে পারি বলে বেয়ার বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যখন লায়রা দেখে বেয়ার আসছে না, তখন সে একলা আগিয়ে যায় আর সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সব বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট চলছিল। এখন এখানকার লোকজন লায়রাকে ধরে ফেলে, তবে তারা জানতো না যে লায়রা এখানে নিজে থেকেই এসেছে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সেই রুমে যেখানে সব বাচ্চারা লাঞ্চ করছিল। এখানে লায়রার এক বন্ধুর সাথে দেখা হয়। সে খুব খুশির সাথে লায়রার দিকে আসতে যাবে, এমন সময় লায়রা নিজের চোখের ইশারাতে বুঝিয়ে দেয় যে সে যেন তাকে না চিনতে পারে। তারপর লায়রা তার কাছে গিয়ে তার সমস্ত প্ল্যান তাকে বোঝায়। এরই মধ্যে এখানে লোকজন চলে আসে আর লায়রাকে ধরে নিয়ে যায়। তাকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এখন এখানে এই মেশিনের সাহায্যে লায়রাকে তার ডিমনের থেকে আলাদা করে দেওয়া হবে। এখন যখন মেশিন চালু করে দেওয়া হয়, একদম শেষ মুহূর্তে সেই মহিলা সেখানে চলে আসে যে লায়রাকে স্কুল থেকে নিয়ে লন্ডনে গিয়েছিল। সে তাদের সবাইকে এমনটা করতে বারণ করে আর লায়রাকে বাঁচিয়ে নেয়। এতক্ষণে লায়রা জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন লায়রার জ্ঞান ফেরে সে দেখে সে ওই মহিলার বিছানায় শুয়ে রয়েছে। এখন এখানে সেই মহিলা লায়রার সাথে খুব ভালোভাবে মিষ্টি ভাষায় কথা বলছে। সে লায়রাকে বলে তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার মা, তুমি শুধু ওই কম্পাসটি আমাকে দিয়ে দাও। এখন এখানেই প্রথমবার লায়রা জানতে পারে যাকে সে ছোটবেলা থেকে আঙ্কেল বলে চিনত, আসলেই সে তার বাবা। এখন লায়রা এই মহিলাকে গোল একটা বক্স দেয়, যেটা ছিল ওই গোল্ডেন কম্পাসের শেপের। যখন সে সেই বক্সটি খোলে, তার মধ্যে থেকে একটি যন্ত্রফড়িং বেরিয়ে আসে আর সে ওই মহিলাকে সূচ ফুটিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। সুযোগ বুঝে লায়রা সেখান দিয়ে পালিয়ে যায় আর সোজা গিয়ে পৌঁছায় সেই ল্যাবে যেখানে সেই মেশিনটি রাখা ছিল, যে মেশিনের সাহায্যে বাচ্চাদেরকে তাদের ডিমনের থেকে আলাদা করা হয়। সে এই মেশিনটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, যার কারণে এখানে এক বিশাল বড় ব্লাস্ট হয় আর এখানকার দরজা খুলে যায়। এতে সব বাচ্চারা লায়রার সাথে পালিয়ে আসে, তারা দৌড়াতে থাকে, কিন্তু এখনো ফাদারের লোকজন তাদের পিছু ছাড়ে না আর এদের সাথে কিছু ডিমনও রয়েছে। কিন্তু তারা লায়রাদেরকে ধরতে যাবে এমন সময় সেখানে বেয়ার আর জিপসন কিংয়ের সেনা চলে আসে। এদের মধ্যে বিশাল বড় যুদ্ধ লেগে যায়। এমন সময় সেখানে ডাইনিরা চলে আসে, কারণ তারা লায়রাকে সাহায্য করতে চায় আর এরা সবাই মিলে বদমাইশদেরকে ধ্বংস করে দেয় আর এইভাবেই সব বাচ্চাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়। তবে লায়রা চায় তার আঙ্কেলকে মানে তার বাবার কাছে যেতে, তাই সে তার এক বন্ধুকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। এখানে ডাইনিদের রানীকে দেখানো হয়। সে বলে লায়রা হলো সেই বাচ্চা যাকে গোল্ডেন কম্পাস নিজেই বেঁচেছে আর একদিন লায়রা ফাদারকে হারিয়ে এই দুনিয়াতে শান্তি নিয়ে আসবে। এরই সাথে এই সুন্দর গল্পটির সমাপ্ত।